हाय फ्रेंड्स वेलकम टू রিমাস ব্লগ এন্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও শুরু করব। তো সরস্বতী পুজো তো সবে মাত্র গেল, আর সরস্বতী পুজোতে বেশিরভাগ সবার বাড়িতেই কিন্তু এই রান্নাটা হয়। এই রান্নাটা তো সকলের ভীষণ প্রিয়। আমি যার সাথেই কথা বলি তারাই বলে হ্যাঁ আমার তো এইটা ফেভারিট। তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমি কিসের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আমি গোটা রান্নার কথা বলছি। আর আমাদের বাড়িতে গোটা রান্না নিয়ে তো কোনো কথাই হবে না। তোমরা নিজেরাই স্বচক্ষে প্রমাণ পাচ্ছ যে গ্যাসের ওপরে গ্যাসের চেয়েও একটা বড় কড়া অলরেডি চেপে গেছে, তার মধ্যে আনাজপাতিও চলে গেছে। হ্যাঁ, তবে তোমাদেরকে আমি এই ভিডিওতে রেসিপির ভিডিওটা দেখাতে পারবো না। রেসিপির ভিডিওটা দেখতে হলে তোমাদেরকে আমার লাইভে চলে যেতে হবে, সেখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে। লাইভ করতে করতে ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, ফোনে চার্জ দেওয়ার পরে আবার এই কিছু অংশটা তুলেছি। দেখো এইটা হচ্ছে যে কিন্তু পুরো কমপ্লিট রান্না। রান্নার শেষে যখন মা এই বড় ঢাকনাটা খুলছে না, গোটা ঘরটা এই গোটা রান্নার গন্ধে মম করছে। 15 কেজি সবজি দিয়ে এই গোটা রান্নাটা হয়েছে। তোমরা কি কেউ বিশ্বাস করবে? জানি তোমরা হয়তো কেউ বিশ্বাস করবে না, তবে তোমরা যদি একবার লাইভটা দেখে আসো না, তোমাদের বিশ্বাস হতে বাধ্য। এখানে দেখতেই পাচ্ছ পালং ডাঁটা, বেগুন, শিম, ছোট আলু, বড় আলু, তারপর মটরশুঁটি, আরও অনেক রকমের কড়াই দিয়ে এই গোটা রান্নাটা করা হয়েছে। আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না বন্ধুরা। আর সত্যি কথা বলতে এই রান্নাটা আমাদের বাড়িতে সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আমার বলতে কোনো রকম লজ্জা হয় না, এটা আমরা 2 দিন ধরে খাই, মানে এতটাই টেস্টি হয়। আর রান্নার ব্যাপারে কি বলবো, এত বড় কড়াইতে এত সবজি দিয়ে নাড়াচাড়া করতে করতে, মানে সবজিগুলো যখন নাড়াচাড়া করছিলাম সত্যি কথা বলতে হাত কিন্তু ব্যথা হয়ে গিয়েছিল। পরপর এক একটা সবজি দিয়ে সেটাকে রীতিমতো ভালো করে কষিয়ে রান্না করাটাই কিন্তু চাপের। আবার এত সবজি দিয়ে আমি জীবনে কখনো এত সবজি দিয়ে এর আগে রান্না করিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো রান্নার লুকটা দেখো তোমরা, গোটা রান্নার মানে দারুণ একটা। আরও অনেক সবার গোটা রান্না হয়, তাদের কিন্তু নিয়ম আছে শুধু সিদ্ধ করা, মানে একেবারে হাঁড়ির মধ্যে বা কড়াইয়ের মধ্যে সমস্ত যা যা সবজি দিয়ে দেওয়া হবে, আর সেটা আর খোলা হবে না। একেবারে শেষ হয়ে গেলে তবেই সেটা নাড়াচাড়া করতে পারবে। সেটার টেস্ট কিন্তু মোটামুটি হয়, মানে আমি খারাপ বলবো না, ওটাই নিয়ম। তো নিয়ম ওটা হলে কি আর করা যাবে বলো। আর রান্না তো শেষ হয়ে গেছে, আর এখানে আমার বরমশাইকে দিয়ে দেওয়া হয়েছে গরম গরম গোটা রান্না। আর ও এটা কিন্তু মুড়ি দিয়ে বেশ ভালো মতো এনজয় করে খায়। তো এত গরম থাকা সত্ত্বেও ও কিন্তু আর নিজের মধ্যে ধৈর্যটা আটকে রাখতে পারছে না, সেই ডাঁটাটা নিয়েই আগে খাচ্ছে আর যাবে জিভটা পুড়ে এক্ষুনি। আর এই গোটা রান্নার সবথেকে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই ডাঁটাগুলো চিবোতে আমার যা দারুণ লাগে না বন্ধুরা। তোমাদের কার কার এইরকম গোটা রান্নাটা সব থেকে বেশি ভালো লাগে বলো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। তো এই ভিডিওটা কিন্তু একেবারে শেষের দিকেই। এর আগে আমি সরস্বতী পুজোর ভিডিও দিয়েছি, তোমরা যারা যারা এখনও ভিডিওটা দেখোনি গিয়ে একবার প্লিজ দেখে আসো, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে এই রকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা অবশ্যই আমার কমেন্টে একটা কমেন্ট করে দাও, যাতে আমি তোমাদের পরিবারে খুব তাড়াতাড়ি চলে যাই। আর আমার ফেসবুক বন্ধুদেরকে বলছি তোমরা প্লিজ পেজটা ফলো করে নিও। তোমরা কিন্তু আমাকে কেউ সাপোর্ট করছো না, তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।